হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডলিস পেশন্সের আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ছানার রসমালাই রেসিপি। ছানা কিভাবে তৈরি করবেন শুরু থেকে শেষ পর্যন্ত, এবং রসমালাইটা কিভাবে সহজে পারফেক্ট করে তৈরি করা যায় সেই সমস্ত টিপস সহ আজকের পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন, এখনও আমার ফেসবুক পেজটা ফলো দেন নাই এবং লাইক করেন নাই, প্লিজ আমার পেজটাতে একটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলে আসা যাক রেসিপিতে। এখন আমি এখানে চুলায় বসিয়ে দিয়েছিলাম প্রায় 2 লিটারের মতো দুধগুলোকে একটু জাল দিয়ে ভালো করে বলক আনিয়ে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপের মতো হোয়াইট ভিনেগার দিয়ে কিছুক্ষণ জাল দেওয়ার পর যখন সবুজ সবুজ পানি বের হয়ে আসবে তখনই আমি ছানাগুলোকে ছেঁকে নেব। ছানাগুলোকে ছাকার জন্য যে কোনো একটা কটনের কাপড় ব্যবহার করতে পারেন আপনারা। তো আমি যতক্ষণ না সবুজ পানি বের হয়ে আসে ছানার মধ্যে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি। ছানাগুলো জাল হতে হতে যখন সবুজ পানি বের হয়ে এসেছে তখনই আমি ছানাগুলোকে ছেঁকে নিয়েছি একটা নরম কটনের একটা কাপড়ের মধ্যে। শুধু রসমালাই কেন, যে কোনো ধরনের মিষ্টি বানাতে হলে ছানাটাকে প্রথমে পারফেক্টভাবে তৈরি করে নিতে হয়। ছানা যদি পারফেক্টভাবে তৈরি না হয় তাহলে কোনো মিষ্টি কিন্তু পারফেক্ট হবে না। তো আমি এখানে ছানাগুলোকে ছেঁকে নিচ্ছি, ছেঁকে নিয়ে ভালো করে পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, ভালো যেন এটার মধ্যে ভিনেগারের কোনো গন্ধ না থাকে। ভালো করে হাত দিয়ে কিংবা একটা চামচ দিয়ে নেড়ে নেড়ে ছানাগুলোকে ধুয়ে নিতে হবে ভালো করে। ভিনেগারের গন্ধ যেন এখানে কোনো মতেই না থাকে, তাহলে কিন্তু মিষ্টিগুলো খেতে বেশি ভালো হবে না, আর এর মধ্যে ভিনেগারের গন্ধটাও থেকে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে ছানাগুলোকে ধুয়ে নিয়ে এখানে ঝরিয়ে রেখেছি। এই পাশে ছানাগুলোকে আমি ঝরাতে দিয়ে অপর পাশে আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি রসগোল্লা তৈরি করার জন্য। একটা হাঁড়িতে আমি 2 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। 2 কাপ চিনির মধ্যে আমি 4 কাপ পানি অ্যাড করেছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 3-4টা এলাচি। তারপর এগুলোকে আমি জাল দিয়ে নেব, ভালো করে অনেকক্ষণ পর্যন্ত ফুটিয়ে নেব। এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আমি কিভাবে একটার পর একটা কাজ কিভাবে ধাপে ধাপে করতে হয় সেগুলো আমি ডিটেলস দেখানোর চেষ্টা করেছি, যাতে আপনারাও ওইভাবে করে নিতে পারেন। আর এখানে কিন্তু খুব নতুন রাঁধুনিরাও এই সহজ রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন একদম ঘরের উপকরণগুলো দিয়ে। এখানে কোনো এক্সট্রা কোনো উপকরণ না, একদম সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। তো এইভাবে এই যে দেখতে পাচ্ছেন এলাচ দিয়ে দিয়েছি 2-3-4টা। তো পানিগুলো ফুটতে ফুটতে আমি এখানে চলে আসলাম। এখন আমি ছানা দিয়ে রসগোল্লাগুলো তৈরি করে নিব। তো ছানাটাকে আরও ভালো করে আরও ছেঁকে নেওয়ার জন্য হাত দিয়ে একটু চেপে চেপে নিলাম যেন এক্সট্রা কোনো পানি আছে কিনা। তো এক্সট্রা পানিগুলো বের করার জন্য এইভাবে আমি হাত দিয়ে চেপে চেপে নিয়েছি। এই তো ছানা থেকে পানিগুলো সরিয়ে দেওয়ার পর এখন আমরা চলে আসব রসগোল্লা তৈরিতে। একদম খুব অল্প উপকরণে তৈরি করে ফেলতে পারবেন এই রসমালাইয়ের রেসিপিটা। এই তো দেখতে পাচ্ছেন আমি যেহেতু 2 লিটার দুধের ছানা তৈরি করেছিলাম, এখানে আমি কিন্তু 2 চামচ ময়দা দিয়ে দিয়েছি, 2 চামচ চিনি দিয়ে দিয়েছি, আর 2 টেবিল চামচের মতো আমি বাটার এখানে গলিয়ে নিয়েছি। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন বা সরাসরি আমার মতো বাটার দিয়েও করতে পারেন। আর আমি বাটারটাকে একটু গরম করে গলিয়ে নিয়েছি। তো সবগুলো উপকরণ আমি একসাথে এভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে মাখাচ্ছি আপনারা তো দেখতেই পাচ্ছেন। যেহেতু আমি 2 লিটার দুধ দিয়ে বানিয়েছি, তো এটা তেমন বেশি ছানা হয় নাই, তো আমি এর জন্য প্লেটে করছি। আর যদি অনেক পরিমাণে বানাতে চান তাহলে আপনারা টেবিলের সারফেসে নিতে পারেন। তো এই তো অনেকক্ষণ ধরে মাখাতে হবে, ভালো করে মাখাতে মাখাতে যখন একদম নরম একটা ডো তৈরি হয়ে আসবে বুঝতেই পারবেন আপনারা যখন মাখাবেন ছানাগুলোকে অনেকক্ষণ সময় ধরে একটু মাখাতে হবে ধৈর্য সহকারে। কোনো কাজ কিন্তু সুন্দরভাবে করতে হলে, প্রেজেন্টেশনটা যদি সুন্দর করতে চান এবং পারফেক্ট সঠিক জিনিসটা এনজয় করতে চান বা উপভোগ করতে চান, তখন কিন্তু একটু পরিশ্রম করতেই হবে। তো এই তো আমি বারবার হাতের মুঠি দিয়ে ভালো করে চেপে চেপে ছানাগুলোকে মাখিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে যখন দেখবে একদম নরম একটা ডো তৈরি হয়ে গিয়েছে তখন আমি 2 হাতে একটু ঘি বা তেল বা বাটারটা যেহেতু গলানো ছিল আমি সেটাই 2 হাতে মাখিয়ে নিয়েছি। আর যেখানে আমি রসগোল্লাকে রাখবো সেগুলো আমি সেই প্লেটটাতেও কিছুটা বাটার মাখিয়ে নিয়েছি। তো এখন আমি একটা চামচ দিয়ে কিছু ছানা তুলে তুলে একদম শেপ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ তৈরি করে নিতে পারেন। আমি একটু চ্যাপ্টা ধরনের রসমালাই তৈরি করব আজকে। এক এক সময় তো এক এক রকম তৈরি করি, গোল তো সব সময় করে থাকি, তো আজকে একটু ডিফারেন্ট করব। এই জন্য আমি একটু
মানে গোল করে তারপরে রাউন্ডটাকে একটু চেপে দিয়েছি। তো এইভাবে একটু চ্যাপ্টা চ্যাপ্টা হয়েছে। এটা ইন্ডিয়ান রসমালাইয়ের মতো দেখতে কিছুটা। তো ইন্ডিয়ানরা বেশিরভাগ এই ধরনের মানে সাইজগুলো করে থাকে। যখন আমরা ইন্ডিয়ান দোকান থেকে রসমালাই কিনে নিয়ে আসি তখন কিন্তু ঠিক এই রকমের একটা সাইজ থাকে। তো এইভাবে আমি রসমালাইগুলোকে আমার পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নিলাম। সবগুলো ছানার বল যখন বানানো শেষ হয়ে যাবে তখন আমরা চলে আসব চুলাতে। চুলাতে এতক্ষণে কিন্তু পানিগুলো ঠিকই ফুটে উঠেছে। চিনির যে শিরাটা সেগুলো কিন্তু অলরেডি বলক এসে পড়েছে। বলকাতে বলকাতে যখন একটু হালকা একটু ঘন ঘন হয়ে আসবে তখন আমি কিন্তু এই যে দিয়ে দিব ছানার বলগুলোকে, বা যে চ্যাপ্টা আকারে যে রসমালাই বানানোর শেপ করে নিয়েছি সেগুলোকে দিয়ে দিব। সবগুলো বল আলতো করে ফুটানো পানির মধ্যে দিয়ে দিব। দেওয়ার পর হাঁড়িটাকে ঢেকে দেব। এইভাবে ঢেকে 15 থেকে 20 মিনিটের মতো রান্না করব। আর মাঝে মাঝে কিছুক্ষণ ঢাকনা তুলে দেখব যে বলগুলো ভালো মতো সিদ্ধ হচ্ছে কিনা বা কিংবা ফুলছে কিনা। তো এভাবে কিছুক্ষণ দেখার পর যখন দেখব যে বলগুলো একদম ফুলে ডাবল ট্রিপল হয়ে গিয়েছে তখন আমরা কি করব, চুলাটাকে বন্ধ করে দিয়ে চুলাই রেখে দেব, কিংবা চুলা থেকে একটু সরিয়েও নিতে পারেন। আর আমি চুলাতেই রাখতে পছন্দ করি, কারণ ভিতরে যদি আপনাদের সন্দেহ থাকে যে ছানাটা ভালোমতো সিদ্ধ হয় নাই, এজন্য চুলাতে রেখে দিতে পারেন। এই তো শেষ পর্বে, এখন আমরা চলে আসব মালাই তৈরি করার পর্বে। তো মালাই তৈরি করতে এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 1 লিটারের মতো দুধ আর একটা কার্নেশন মিল্ক। কার্নেশন মিল্কটা নিয়ে নিয়েছি মিষ্টি হওয়ার জন্য। এখানে এক্সট্রা আর কোনো চিনি ব্যবহার করি নাই মালাই তৈরি করাতে। তো কার্নেশন মিল্কটা যেহেতু একটু মিষ্টি, আর ওই ফাঁকে আমি যেহেতু ছানার মধ্যেই রসগোল্লাগুলোকে সিদ্ধ করেছি, সেহেতু আমার আর এক্সট্রা চিনি দেওয়ার প্রয়োজন নাই। তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে মালাই তৈরি করে নিচ্ছি, আর এই ফাঁকে আমি রসগোল্লাগুলোকে আলতো আলতো করে উঠিয়ে একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিচ্ছি, যেন যে চিনির শিরাগুলো সেই শিরাগুলো একটু ঝরে ঝরে যায়। আর আপনাদের যদি একটু সন্দেহ হয় তাহলে একটু হালকা একটা চামচ দিয়ে একটু চেপে চেপে নিতে পারেন। আর এই পার্টটা কিন্তু করতে হবে যখন মিষ্টিটা একদম ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে। মিষ্টিটা ঠান্ডা হয়ে যখন স্ট্রেনারে অনেকক্ষণ ঝরানোর পর তারপর একটা ট্রেতে, একটা সার্ভিং ডিশ বা ট্রেতে নিয়ে নেবেন। নিয়ে তারপর আপনারা এই যে মালাই তৈরি করে নিয়েছেন সেই মালাইগুলোকে উপরে আস্তে আস্তে করে ঢেলে দিবেন। আমি মালাইটাকে বেশি ঘন করি নাই, যেহেতু আমাদের বাসার সবাই একটু লিকুইড মানে একটু বেশি পাতলা পাতলা পছন্দ করে, তো এর জন্য একটু পাতলাই রেখেছি, এত বেশি ঘন করি নাই। এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করে নেবেন, আপনাদের পরিবারের সবাই, কিংবা আপনারা যদি একটু বেশি ঘন রাখতে চান তাহলে ঘন করে নেবেন মালাইটাকে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার ট্রেতে একদম আমি মালাই মধ্যে ডুবিয়ে নিয়েছি রসগোল্লাকে। আর আমি এখানে কিছু কাজু বাদাম আর একটু গুঁড়ো করে নিয়েছিলাম, সেগুলোকে একটু মিলিয়ে দিচ্ছি। কারণ রসমালাইয়ের সাথে একটু কাজু বাদামের আর আলমন্ডের একটু গুঁড়া থাকলে ভাল লাগে খেতে। এই তো খুব সহজভাবে আমি রসমালাই রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি। আর এইভাবে রসমালাই আপনারা যে কেউ তৈরি করে নিতে পারবেন। নতুন রাঁধুনিরা যারা রসমালাই বানাতে অনেক ভয় পান কিংবা সাহসী পাচ্ছেন না, তারাও ঠিকই ঘরে বসে এই রসমালাইটা তৈরি করে পরিবারের সবাইকে খুশি করে ফেলতে পারবেন। এই তো দেখেন কত সফট আর কত ইয়ামি দেখতে হয়েছে। তো এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। নতুন রেসিপি নিয়ে আসার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।